আজকে একটি বই পাঠ করব। বইটির নাম হচ্ছে মুক্তি কোন পথে। বইটা লিখেছেন বদরুদ্দীন ওমর। মুক্তিযুদ্ধের পর জনগণ কেমন মুক্তি পেল? 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধ। সেই সময়ে এই মুক্তিযুদ্ধ হয় তখন আমাদের দেশে ছিল পাকিস্তান শাসন। পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ ছিল অনেক দূরে, ভারত পার হয়ে পশ্চিম দিকে, অন্যটি ছিল পূর্ব দিকে আমাদের এই দেশ। তাই পশ্চিমের অংশকে বলা হয় পশ্চিম পাকিস্তান, আমাদের অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্র কেন্দ্র রাজধানী ছিল পশ্চিমে। সেখান থেকে তারা শাসন কাজ চালাতো আমাদের এই অংশকে নিজেদের শাসনের অধীনে রেখে তারা আমাদের জনগণের উপর শোষণ নির্যাতন করত। এই পাকিস্তান শোষক পশ্চিমে নিজেদের অংশের জনগণকে শোষণ করত এবং তাদের উপর নির্যাতন চালাতো, কিন্তু আমাদের দেশের জনগণের উপর তার শোষণ নির্যাতন করত অনেক বেশি। এই কারণে আমাদের জনগণ পাকিস্তান শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। 1971 সালে শুরু হয়েছিল এক সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দেয়, জখম হয়, বাড়িঘর হারিয়ে তারা পথে বসে। মেয়েদের উপর অকথ্য নির্যাতন হয়। 9 মাসে এই যুদ্ধে আমাদের দেশে গরিব মানুষের আসল লড়াইটাই করে। কৃষকের ছেলে, মজুরদের ছেলেরাই ছিল মুক্তিযুদ্ধের বিরাট বড় অংশ। তার সাথে ছিল শহর, গ্রাম, কিছু মধ্যবিত্ত লোকদের ছেলেরাও। 9 মাস ধরে এই যুদ্ধে চলার পর এই অঞ্চলে পাকিস্তান রাষ্ট্র উচ্ছেদ হয়ে কায়েম হয় একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানে বাঙালি শাসন জারি হয়। বাঙালির সাথে সব কিছু চলতে থাকে, কিন্তু তা সত্ত্বেও জনগণের জীবনে কোনো পরিবর্তন আসে না। যারা ক্ষমতায় বসে তারা পাকিস্তানের মতনই শোষণ চালায়, জনগণের উপর চালায় নির্যাতন। সব রকম বিরোধিতা তারা দমন করতে দাঁড়ায় কঠোর হাতে। হাজার হাজার মানুষ তারা খুন করে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আগুনে অগণিত মানুষকে করে ছিন্নমূল, ভবঘুরে। মানুষের খাওয়া পড়া, বাড়িঘর, চিকিৎসা, শিক্ষা কোনো কিছু ব্যবস্থা না করে তারা নিজেদের অবস্থা উন্নতি করতে থাকে। বাড়ি গাড়ি নানান সম্পত্তির অধিকারী হয়ে তারা হয় আঙ্গুল ফুলে কলা গাছের মতো। জনগণের মধ্যে এইসবের বিরুদ্ধে আন্দোলনের তাগিদ সৃষ্টি হয়। তারা মনে করতে থাকে পাকিস্তানের পর বাংলাদেশ স্বাধীন হয়ে তাদের কোনো উপকার হয়নি। বাংলাদেশ তাদের জন্য হয়েছে আরেকটি পাকিস্তান। আওয়ামী লীগ সরকার জনগণের উপর এক চরম দমন নীতি চালায়। সব বিরোধী রাজনৈতিক দল ও আন্দোলন বন্ধ করার হুকুম দিয়ে তারা জারি করে জরুরি অবস্থা। সব খবরের কাগজ বন্ধ করে তারা নিজেদের তাবেদার 2-1টি কাগজ খুলে রাখে। আওয়ামী লীগ তারা পুনর্গঠিত করে বাকশাল নামে, আর তাতে যোগ দেয় তাদের তাবেদার আরও 2-1টি রাজনৈতিক দল। কিন্তু এভাবে জোর জুলুম করে রাজত্ব রাখা তাদের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হলো না। তাদের বিরুদ্ধে সারা দেশে যে বিক্ষোভ গড়ে উঠেছিল তার সুযোগ নিয়ে সামরিক বাহিনীর কিছু অফিসার শেখ মুজিব ও তার লোকজনকে হত্যা করে বাকশাল সরকার উচ্ছেদ করে কায়েম করে মিলিটারি এক নতুন সরকার। হাত বদল হয় মিলিটারি সরকারের। কয়েক মাসের মধ্যে পড়ে যায় জিয়াউর রহমানের হাতে। জিয়াউর রহমান মিলিটারি সরকার বাকশাল সরকারের মতনই জনগণের উপর শোষণ নির্যাতন চালায়। পরে 1981 সালে জিয়াউর রহমান তাদের নিজেদের লোকের হাতে মারা পড়ে। পর ক্ষমতা যায় এরশাদের কাছে। এরশাদ মিলিটারি বা সামরিক বাহিনীর নেতা হিসেবে জিয়াউর রহমানের মতনই রাজত্ব করে। তার বিরুদ্ধে 9 বছর ধরে আন্দোলনের পর 1990-এর ডিসেম্বর এরশাদ গদি ছাড়তে বাধ্য হয়। নির্বাচনের মাধ্যমে 1991 সালে ক্ষমতায় বসে এক নতুন সরকার, কিন্তু এই সরকার আমলেও জনগণের অবস্থা কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তান আমলে বাকশালী আমলে জিয়াউর রহমান ও এরশাদের আমলে জনগণ যে অবস্থায় ছিল তারা সে অবস্থাতেই থেকেছে। 3টি নির্বাচন সরকার আমলে এরপর তাদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করে নির্বাচনের পর নির্বাচন করে এই দেশের গরিব জনগণের অবস্থা কোনো হেরফের হচ্ছে না। এক এক পরিবর্তনের ফলে শুধু নতুন নতুন কিছু লোক টাকার পাহাড় বানাচ্ছে, বড় বড় সম্পত্তির মালিক হচ্ছে, নতুন নতুন চেহারা নিয়ে তারা গরিবদের উপর শোষণ নির্যাতন চালাচ্ছে। বন্ধুরা, এই লেখার উপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই করবেন, মতামত জানাবেন।